হাম ও উপসর্গে সিলেট, বরিশাল ও ময়মনসিংহে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১.৫ বছর বয়সী শিশু খাদিজা। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৭০ জন রোগী। এদিকে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে মারা গেছে এক শিশু। দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো। পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম কে রানা। রানা, একটু জানাবেন, টিকা কার্যক্রম গেল, স্বাস্থ্যমন্ত্রী বললেন যে ২০ তারিখের পর থেকে হয়তো বা এর সুফল পাওয়া যাবে। সব মিলে সার্বিক পরিস্থিতিটা কেমন? পটুয়াখালী কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলেছে আসলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কারণ গেল ২৪ ঘন্টায় কিন্তু ৪৬ জন রোগী হামে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। পটুয়াখালী ২৫০ হাজার যে জেনারেল হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের ৬০ ওয়ার্ডের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডে কিন্তু আসলে রোগী ভর্তি রয়েছে ২৭২ জন। ফলে মেঝে কিংবা ফ্লোরে তারা বিছানা পেতে তাদের চিকিৎসা নিতে হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমি এখন রয়েছি রাঙ্গাবালী উপজেলার যে নির্মাণাধীন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্সে। কারণ এই উপজেলায় কিন্তু আসলে ২ লক্ষ মানুষের বসবাস, সেখানে কিন্তু কোনো ধরনের স্বাস্থ্য সেবা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্স নেই। আমি আমার সাথেই রয়েছেন আসলে জেলা সিভিল সার্জন। আমরা যদি তার কাছে জানতে চাই যে আসলে জেলার এই এলাকায় হামের টিকা যে দান, সেই দান কতটা সম্পন্ন হয়েছে এবং তা আপনাদের লক্ষ্য পূরণ হয়েছে কিনা। জি, ধন্যবাদ আপনাকে। এই পটুয়াখালী জেলায় আসলে আমের অবস্থা একটু বেশি হলেও আমাদের নিয়ন্ত্রণে আছে। গতকাল রাত্রেও আমাদের ২৫৪ জন রোগী আমাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল। তবে ইনশাল্লাহ সবাই ভালো আছে এবং সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। ইনশাল্লাহ বড় কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনার কাছে যদি আরেকটু জানতে চাই যে আসলে এই যে উপজেলায় ২ লক্ষ মানুষের বসবাস, সেখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা কোনো স্বাস্থ্য সেবার কোনো জায়গা নেই। সেই স্বাস্থ্য সেবা নিতে হলে সেই গলাচিপা কিংবা পটুয়াখালী জেলায় যেতে হচ্ছে। আপনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের রাঙাবালিতে আসলে কোনো সরকারি হেলথ কমপ্লেক্স নেই। তবে সমস্ত যে আগের জটিলতা ছিল সেগুলো কাটিয়ে উঠেছে এবং নতুন টেন্ডার শেষ এবং আমরা আশা করছি ২০২৭ সালের মধ্যে আমাদের এখানে শুরু হবে। তিনি যেমনটি বলছিলেন যে ২০২৭ সালের ভিতরেই তো এই রাঙ্গাবালী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণাধীন এবং চালু হবে। ফলে এই যে ২ লক্ষ মানুষের সেবা, সেটা তাদের প্রাপ্তি নিশ্চিত করবেন। তানভীর, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। জি রানা, ধন্যবাদ আপনাকে। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম কে রানা।